ফাইনালি স্টার্লিং বাংলাদেশে আসার পর থেকে সবার মনে বা অধিকাংশ মানুষের মনে একটা কমন প্রশ্ন যে ভাই, আমি তো আমার লোকাল আইএসপি থেকে 500 টাকায় 200 300 এমনকি 500 MBPS 1000 MBPS পর্যন্ত আমি গতি পাই, ইন্টারনেট পাই। তো আমি স্টার্লিং কেন 4000 টাকা 4200 টাকা 6000 টাকা দিয়ে 200 300 MBPS একটা লাইন আমি কেন নিব, বা আমার থেকে বেশি নিচ্ছে, বা অনেকেই একদম লাইভে এসে সরাসরি দেখাচ্ছেন যে এই দেখেন আমাদের লোকাল আইএসপি আমাকে 300 MBPS দিচ্ছে 500 টাকায়, আমি কেন স্টার্লিং নিব? এই কঠিন প্রশ্নের একটা সহজ সমাধান আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে যারা ব্রডব্যান্ড ইউজ করেন, বিশেষ করে ডট ইন্টারনেট, তাদেরকে কিন্তু আনক্যাপ স্পিড দেয়। তো 500 টাকায় আপনাকে যে স্পিডটা ওনারা দেয়, যে ব্যান্ডউইথটা দেয়, সেটা কিন্তু সর্বোচ্চ 10 থেকে 20 MBPS থাকে। আর বাকি যে স্পিডটা আপনাকে দেয় 200 300 500 MBPS পর্যন্ত, সেটা আপনার বিডিআইএক্স সার্ভারের যে স্পিড সেইটা আপনাকে দেয়। অর্থাৎ বেশি পরিমাণে আমরা যে সাইটগুলোকে ব্রাউজ করি, ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, টিকটক এই টাইপের, বা গুগল ড্রাইভ, প্লে স্টোর, এই সব সাইট ইউজ করার জন্যই ওই সকল সাইটের জন্য নির্দিষ্ট করে, বা এফটিপি সার্ভারের জন্য নির্দিষ্ট করে ওই স্পিডগুলো দেওয়া থাকে, যেটা আমরা খালি চোখে দেখে তৃপ্তি পাই, যে মনে হয় যে না অনেক বেশি, 500 টাকার বিনিময়ে আমাকে অনেক বেশি পরিমাণে স্পিড দিচ্ছে, সেই তুলনায় স্টার্লিং 4000 টাকায় আমার থেকে এই পরিমাণ স্পিড দিচ্ছে, তার মানে স্টার্লিং তো আমার থেকে পুরো ডাকাতি করতেছে। মূলত বিষয় হচ্ছে যে স্টার্লিং 4200 টাকা বা 6000 টাকায় যেই 200 300 MBPS স্পিডটা আপনাকে দিচ্ছে, সেটা হচ্ছে একেবারে 100% ব্যান্ডউইথ, যেটাকে বলে যে একেবারে ব্যান্ডউইথ আপনাকে দিচ্ছে। আর এই ব্যান্ডউইথটুকু মানে 200 300 MBPS ব্যান্ডউইথ যদি আপনি বাংলাদেশের যে কোনো আইএসপি থেকে নেন, মিনিমাম 5 6 7 হাজার টাকা আপনার থেকে মাসিক বিল ওরা নিবে। তো 500 টাকায় যে 300 500 MBPS পাচ্ছেন, ওটা তো আপনার রিয়েল বা ইন্টারনেট না, ওইটা আপনার ফেসবুক আর ইউটিউব, সহজের জন্য বলি আর কি, ফেসবুক বা ইউটিউব ইউজ করার জন্য। এখন আমি একজন আইএসপি ইউজার, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই জানেন আমি একজন রবি ওয়াইফাই ইউজার, এবং সম্প্রতি আমি যুক্ত হয়েছি প্রয়োজনের তাগিদে স্টারলিংকের সাথে। তো স্টারলিং ইউজ করার পর বুঝতেছি যে স্টারলিং যেই 4000 টাকা দিয়ে আমাদের থেকে যেই প্যাকেজটা ওরা আমাদেরকে দিচ্ছে, এবং এর বিনিময়ে যে গতিটা দিচ্ছে, এটা বাংলাদেশি প্রাইস অনুযায়ী কখনোই ওরা বেশি নিচ্ছে না, এটা সঠিক নিচ্ছে। ওরা আমাদেরকে ব্যান্ডউইথ দিচ্ছে। আমি এখন স্ক্রিনে আপনাদেরকে দেখাই, চলুন। তো দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিনে চলে এসেছি। আমার স্টারলিংটা হচ্ছে স্টারলিং মিনি কিট, যেটা আমি ছাদে বসিয়েছি। আর এটা হচ্ছে একটা ডেকো রাউটার। তো ছাদ থেকে ইথারনেট কেবলের মাধ্যমে আমি এই ডেকোতে সংযোগ দিয়েছি, ডেকো থেকে আবার পিসির মাধ্যমে এখান থেকে পিসিতে সংযোগ দিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখাই যে এখানে নেটওয়ার্কিং, আমি একটু আইপিটা একটু দেখাই যে আমি আসলে কোন আইপি এরিয়াতে আছি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি মাই আইপি অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন আইএসপি স্পেসএক্স সার্ভিস মানে লিমিটেড বা লাইসেন্স, যে এখানে কিন্তু কোনো কারচুপি নয়, IPv6 সেটা চলতেছে। সো এটা হচ্ছে স্টারলিংকেরই, মানে স্টারলিংটা আমি বর্তমানে কানেক্টেড আছি বা আমি ইউজ করতেছি। এখন আমি এখানে fast.com-এ ক্লিক দিচ্ছি। দেখেন এই যে আমাকে যে স্পিডটা দেখাচ্ছে, এখন কিন্তু এখন কিন্তু রাত 8টা বাজতেছে প্রায়, এইটা হচ্ছে পিক আওয়ার টাইম, এই সময়টাতে স্পিডটা একটু কম থাকে। তারপরেও এখানে অনেকগুলো আমাদের অফিসিয়াল ডিভাইস চলমান, অলরেডি কাজ চলতেছে, কিন্তু ন্যূনতম 200 MBPS থাকে। এই যে হয়তো তখন কোনো একটা বিশেষ ফাইল ডাউনলোড অবস্থায় ছিল। এই দেখেন এই যে স্পিডটা আমাকে ওরা দিচ্ছে fast.com-এর মাধ্যমে আমি দেখাচ্ছি, এটাই কিন্তু একদম ব্যান্ডউইথ। আমি বিভিন্ন মাধ্যম থেকে চেক দিয়ে দেখাচ্ছি,
এটা দিনের বেলা 250-300 এরকম থাকে আর কি। আর আমার প্যাকেজটা আমি ইউজ করতেছি 4200 টাকার লাইট যে প্যাকেজটা আছে। আমি এখন একটু ওকলাতে যাই। এখানে দেখেন আইএসপি স্পেসএক্স স্টারলিংক, এখানে কিন্তু আমার কোনো হাত নেই যে আমি এটা নামটা বসায় দিব একটা কিছু। এখন অফিসিয়াল আমাদের কাজের চাপ, পাশাপাশি এখন হচ্ছে আরেকটা বিষয়, এখন কিন্তু বাহিরে বৃষ্টিপাতের একটা সময় আর কি, ওয়েদার খুবই খারাপ, আকাশের ওয়েদার আর কি। সো এই যে স্পিডটা, এটাই কিন্তু র ব্যান্ডউইথ, এটা নট এ বিডিআইএক্স, শুধু ফেসবুক ইউটিউবের জন্য না। আমি পৃথিবীর ভিতরে যে কোনো ওয়েবসাইটে ঢুকি, আমি এই 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 স্পিডে আমি অল টাইম মানে পাবো। তারপরে র ব্যান্ডউইথ চেক করার আরেকটা সাইটে আমি যাই, যে এখান থেকে ক্লিক দিচ্ছি। এইটা ওই যে ওখানে কাজ করতেছে বলে এখানে হয়তো আসতেছে না, এটা ড্রপ করে আর কি। এই যে এখন আবার ঠিক আছে। এরপরে জনপ্রিয় সাইট singapore.com, যেটাকে আমরা বলি আর কি OV.net, এখানে যাই। অর্থাৎ যেখানেই গিয়ে চেক দেই না কেন, যা কিছু করি না কেন, স্পিড সেম থাকতেছে। কিন্তু আপনারা যারা এরকম ভিডিও আপলোড দিচ্ছেন বা চিল্লাইতেছেন যে 500 টাকায় আমি ব্রডব্যান্ড থেকে তো 500 Mbps লাইন পেয়ে যাচ্ছি, সো স্টারলিংক তো ডাকাতি করতেছে, না ভাই, আপনি শুধু ওই যে হয়তো বা ওকলাতে স্পিড টেস্ট দিয়ে 500 Mbps পাচ্ছেন, বাট এখানে এসে পাচ্ছেন না, বা রিয়েল লাইফে আপনি আসলে আদৌ এটা পাবেন না, পাওয়া পসিবল না। যাই হোক, আমি ফ্রি থাকি না, ফ্রি থাকলে দিনের বেলা ভিডিওটা শ্যুট করতাম, আপনাদেরকে স্টারলিংকের আমাদের সঠিক স্পিডটা দেখাতে পারতাম। এটা দিনের বেলা 300 Mbps থাকে, 250 ন্যূনতম থাকে আর কি। এটা হচ্ছে আপলোড স্পিডটা। তো এই হচ্ছে মানে ব্রডব্যান্ড এবং স্টারলিংকের একটা বিশাল পার্থক্য ইন্টারনেটের ক্ষেত্রে। এটা একটা মানে পার্থক্য আর কি। এখন এটা আপনারা যারা শুধুমাত্র হচ্ছে কি নর্মাল ইউজের জন্য, মানে নর্মাল ইন্টারনেট ইউজ করেন, যেমন যোগাযোগের জন্য যোগাযোগ মাধ্যম, আর বিনোদনের জন্য বিনোদনের মাধ্যম, আর কিছু করেন না, আপনাদের জন্য মোবাইল ইন্টারনেট বা ব্রডব্যান্ড ঠিক আছে, পারফেক্ট। কিন্তু যাদের বিজনেস পরিচালিত হয় ইন্টারনেটের মাধ্যমে, যাদের ইনকাম সোর্স ইন্টারনেটের মাধ্যম থেকে আসে, বা যারা ফ্রিল্যান্সার রয়েছেন, বা যাদের ইন্টারনেট থেকেই টাকা পয়সা আসে এবং অল টাইম একটা ভালো সার্ভিস চাচ্ছেন, তাদের জন্য স্টারলিংক অবশ্যই বেস্ট হবে, এবং প্রাইসিংটা কখনোই বেশি না। আর স্টারলিংক এখন পর্যন্ত যারা নিচ্ছে বা নিয়েছে, এই যে 4200, 4000, 6000 টাকা যে মাসিক প্যাকেজ দিতে হয় তাদেরকে, আপনি দেখেন গিয়ে যে 4000 টাকা দিয়ে সে প্যাকেজ নিচ্ছে, বাট তার অবশ্যই 4000 টাকার থেকেও বেশি ইনকাম ইন্টারনেট থেকে আসে, যার ফলে সে নিচ্ছে। তো এভাবেই নেবেন আর কি নর্মালি। হ্যাঁ, আর যাদের হচ্ছে কি যে প্রচুর বিনোদন প্রেমী, প্রচুর যোগাযোগ প্রেমী, 1 সেকেন্ডের জন্য কোনো কিছু যেন মানে অফ না থাকে, এটা চাচ্ছেন, সো নিতে পারেন স্টারলিংক। তবে মেইনলি যদি আপনার টাকা পয়সা আসে নেট থেকে, এবং অবশ্যই সবসময়ের জন্য প্রয়োজন হয়, নিতে পারেন চোখ বন্ধ করে। যেটা আমি নিয়েছি, আমি যে দেখাই, আমার কিন্তু ওই যে ওখানে দেখেন, এটা কিন্তু ব্রডব্যান্ডের লাইন, তো ওইটাও আমার কাজে লাগে, বা ওইটাও আমার ইউজ করতে হয়, যেহেতু হিউজ একটা ব্যান্ডউইথের প্রয়োজন হয় আমার অফিসিয়াল কাজে, সো ওইটাও ইউজ হয়। বাট ওইটার যে প্রবলেমটা, আমি স্টারলিংক ইউজ করতেছি 2 মাস ধরে, ওটার যে ব্রডব্যান্ডের চিরচরিত যে চরিত্র বা প্রবলেম, সেটা হচ্ছে কাজ করতেছি হুট করে নো ইন্টারনেট, হুট করে অন্যতে লালবাতি, হুট করে রাউটারে লালবাতি, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার চলে আসে, আবার 20 মিনিট পরে চলে আসে। আইএসপিকে কল করি, কল ধরে না, নাম্বার বিজি দেখায়, কখনো ধরে বলে লাইনটা কাটা গেছে, কাজ করতেছি, চলে আসবে, কখনো 3 ঘন্টার জন্য চলে যায়।
মাসে এরকম বেশ কয়েকবার প্রবলেম হয়। তো এই প্রবলেম চলাকালীন সময়ে আমাদেরকে কাজ বন্ধ রাখতে হয় বা মোবাইল ডাটা দিয়ে কাজ করতে হয়। মোবাইল ডাটা দিয়ে তো কখনোই ভারী ভারী কাজ করা সম্ভব না। এই ক্ষেত্রে স্টারলিংক এর বিকল্প এখনও পর্যন্ত পাই নাই কিছু। সো যারা এইগুলো বলেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন যে নর্মাল ব্রডব্যান্ডের স্পিড আর স্টারলিংকের স্পিড আকাশ পাতাল ব্যবধান আছে, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখবেন, আমি ক্লিয়ার করে দিব। আরেকটা উত্তর যেটা আমরা পেয়ে গেলাম যে স্টারলিংক যেই টাকাটা নিচ্ছে যে স্পিডের বিনিময়ে, সেটা কখনোই বেশি নিচ্ছে না, ঠিকই নিচ্ছে। বাট ওরা রাউটারের যে এটা নিচ্ছে এটা একটু বেশি নিচ্ছে, বাট এটা একটু কমানো তাদের উচিত। তাও খুব বেশি নিচ্ছে বিষয়টা এরকম না। গ্রামীণ ফোনে রিসেন্টলি একটা 5G রাউটার লঞ্চ করছে, এইটার প্রাইসই তো 10,000 টাকা প্রায়। এই যে আমি যে ডেকো ওইটা ইউজ করতেছি, এটা 2 প্যাক, এই ডেকো রাউটার আমার থেকে নিয়েছে 7,000 টাকা। তো স্টারলিংক মিনি কিট নিচ্ছে এখন বর্তমান প্রাইস 21,500 টাকা। খুব একটা বেশি না, তবে আরেকটু কমানো উচিত। ধন্যবাদ।